وسبح بحمده وكفى بذنوب عباده خبيرا এই জন্য আমরা আমাদের সমস্ত কাজে করবে একমাত্র ভরসা করব কার উপর 2024 নোয়াখালী সোনাপুর পৌরসভাধীন মোহাব্বতপুর জামে মসজিদে আগত সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারকময় দিন, জুমার দিন, মুবারকময় জায়গা মসজিদে জুমার নামাজের কাছাকাছি সময় দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন ও মাজিদ এবং হাদিস শরীফের নিসবতে আমরা দ্বীনের কিছু আলোচনা করব, শুনবো, আমল করব। এই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই আল্লাহর আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। সকলেই অন্তঃস্থল থেকে আমলের নিয়তে ইখলাসের সাথে জবান ছেড়ে ভক্তি সহকারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ আরশ আজিমের ডানে অবস্থান করবে, আরেক ভাগ মানুষ আরশ আজিমের বামে অবস্থান করবে। মূলত যারা আরশ আজিমের সামনে এবং ডানে অবস্থান করবে এরা হবে মুসলমান ইমানদার, তবে এদের তকওয়া আর মর্যাদার দিক দিয়ে বেশ কম আছে। তো যারা আরশ আজিমের সামনে অবস্থান করবে এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, এদের আমল নামাকে তরাজুতে উঠানো হবে না, দাড়ি পাল্লায় ওজন করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষগুলাকে বলবে, আজকে তোমাদের আমলের কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোমরা যারা আমার আরশের সামনে অবস্থান করেছো বিনা হিসাব নিকাশে আমার জান্নাতে চলে যাও। তখন এরা সকলেই আল্লাহর জান্নাতে চলে যাবে। রাসূল আকরাম শফিঈ আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সকল মানুষের সংখ্যা হবে শুধু ৭০,০০০। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের নবীর যুগ থেকে এই পর্যন্ত তিনার নবীর উম্মতের সংখ্যা শুধু কি ৭০,০০০ না কোটি কোটি? কিন্তু এই লক্ষ কোটি উম্মতের মধ্যে থেকে শুধুমাত্র ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার ভাইরা, দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে সেই উম্মতগুলো আরশ আজিমের সামনে অবস্থান করবে যারা বিনা হিসাব নিকাশে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, ওই সকল উম্মতগুলো কারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা লা ইয়াক্তাউনা ওয়া লা ইস্তারিকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা তাদের ছোট বড় সমস্ত কাজে করবে একমাত্র আল্লাহর উপর ভরসা করত। কিন্তু আজকে আমাদের মধ্যে অনেককে দেখা যায় কেহ নিজের দোকানের উপর ভরসা করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অনেককে দেখা যায় নিজের চাকরি বাকরির উপর ভরসা করে, আবার অনেককে দেখা যায় নিজের ক্ষেত খামারের উপর ভরসা করে, অনেককে দেখা যায় নিজের ছেলে বিদেশ তার ইনকামের উপর ভরসা করে। কিন্তু এই সকল মানুষ
তাদের ছোট বড় সমস্ত কাজে কর্মে একমাত্র ভরসা করত কার উপর? জোরে বলে। এই জন্য আমরা মুসলমান ইমানদার, আমাদেরও ছোট বড় সমস্ত কাজে কর্মে ভরসা করব একমাত্র কার উপর? আরো জোরে বলেন, কার উপর? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের এক আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাযী হাইয়্যুন লা ইয়ামুত ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরা। আমার হাবিব, আপনিও ভরসা করেন ওই জাত সত্তার উপর, আল্লাযী হাইয়্যুন লা ইয়ামুত, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যিনার কোনো মরণ নাই। শুধু তাই না, আমাদের আল্লাহর মরণও যেমন নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। কথা ঠিক না? যিনি আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। মুসলমান ভাইরা, দিলের থেকে একটু আওয়াজ করে বলেন, তিনি কে? যার জাতের মধ্যে কোনো শরীক নাই, সিফাতের মধ্যেও কোনো শরীক নাই, ইবাদতের মধ্যেও কোনো শরীক নাই। যেহেতু ইবাদতের মধ্যে কোনো শরীক নাই, এই জন্য আমার ইবাদত হবে একমাত্র তার সন্তুষ্টির জন্য। আমার নামাজ হবে একমাত্র তার সন্তুষ্টির জন্য। আমার সিজদা হবে একমাত্র তার সন্তুষ্টির জন্য। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোন মূর্তির সামনে এই মাথা নত করা যাবে না। কোন দরবারের বাবার সামনে এই মাথাকে নত করা যায় না, যাবে না। আমার আপনার মাথা নত করলে করতে হবে একমাত্র তার সামনে। চিনেন তিনি কে? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিয়ু, ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিয়ু, রব্বুন আযালিয়্যু খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যু খালাকাল খালকা কামালা। লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুওয়া মাওলা, লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুওয়া মাওলা। লা ওয়ালাদা ওয়ালা ওয়ালাদা লা আম্মা ওয়া খালা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালাদা লা আম্মা ওয়া খালা। লা নিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লি মাওলা, লা নিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লি মাওলা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। হুয়াল আউয়াল হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহিরু হাকা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়া লা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়া লা কিলা ওয়া ক্বালা। যার জাতের মধ্যে কোনো শরীক নাই, সিফাতের মধ্যে কোনো শরীক নাই, ইবাদতের মধ্যে কোনো শরীক নাই, যিনি কারো থেকে জন্ম হয় নাই এবং তার থেকেও কেউ জন্ম হয় নাই। আওয়াজ করে বলেন, তিনি কে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সূরা ফুরকান আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরা। এই জন্য আমরা আমাদের সমস্ত কাজে করবে একমাত্র ভরসা করব কার উপর?
লাগাইয়া মুখের সাথে লাগাইয়া বসে রইলেন, মানে খুব পেরেশান। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সকল বিবিগণ আমাদের আম্মা, নবীর স্ত্রীরা আমাদের কি? আমাদের আম্মা, আমাদের মা। আমাদের নবীর 11 জন বিবি ছিল। মনোযোগ আছে সবাই? কার কার মনোযোগ আছে দেখান তো সবাই। মনোযোগ আছে তো? আমাদের নবীর ইন্তেকালের আগে এবং পরে মোট কতজন বিবি আছে? 2 জন বিবি আমাদের নবীর জীবদ্দশায় মারা গেছে। একজন হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন হলো হযরত যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন বিবি আমাদের নবীর জীবদ্দশায় মারা গেছে। আর বাকি 9 জন বিবিকে আমাদের নবী দুনিয়াতে রাখি মারা গেছে। এই 9 জন কিংবা 11 জন আমাদের নবীর কোন একজন বিবিকে তার পরবর্তী কোন উম্মত বিয়ে করাটা হারাম ছিল। কেন হারাম ছিল? 1 নম্বর কারণ, আমাদের নবীর সমস্ত বিবিগণ যেহেতু আমাদের মা, সূরা হাজারের আয়াত ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, নবীর স্ত্রীরা আমাদের মা, যেহেতু ছেলে তার মাকে বিয়ে করা হারাম, এই কারণে নবীর ইন্তেকালের পর পরবর্তী সমস্ত উম্মতের জন্য তার বিবিদেরকে বিয়ে করা হারাম ছিল। আরেকটা কারণ, দুনিয়ার সমস্ত মুসলিম নারীর জান্নাতে ওই মানুষের সঙ্গে বিয়ে হবে যে মানুষটা দুনিয়াতে তার সর্বশেষ স্বামী ছিল। যেহেতু 11 জন বিবি, প্রথম স্বামী আল্লাহর হাবিব, শেষ স্বামী আল্লাহর হাবিব, তাই কবরে, হাসরে, পরকালে, জান্নাতে এদের সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবের সঙ্গে বিয়ে হবে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ আছে, সমস্ত নবী রাসূল ইন্তেকালের পর কবরে দেহের সাথে রূহের বিশেষ সংযোগ বাকি আছে, সম্পর্ক বাকি আছে। এই কারণে সমস্ত নবী রাসূল ইন্তেকাল করার পরেও কবরে জিন্দা। আল্লাহ, বিশ্বাস আছে না আপনাদের? যেহেতু সমস্ত নবী রাসূল তারা তাদের কবরে জিন্দা, তাই দুনিয়ার থেকে যাওয়ার পরেও তাদের সমস্ত স্ত্রীগণের সাথে বিশেষ দৃষ্টিকোণে বৈবাহিক সম্পর্ক বাকি থাকে। সুবহানাল্লাহ। তো যেহেতু নবী রাসূলের ইন্তেকালের পরেও তাদের দুনিয়াবী স্ত্রীদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বাকি থাকে, তাই ওই সকল নবী রাসূল যে সকল বিবিগণদেরকে রেখে গেছে তাদেরকে কোনো উম্মত বিয়ে করা জায়েজ ছিল না, হারাম ছিল। বুঝে আসছে কথা? মুহতারাম হাজরিন, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে প্রশ্ন করল, মা আহজানাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কেন আপনি এত পেরেশান, কেন এত চিন্তিত? আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করতে আছি। সেদিন তো কোন মানুষ নিজের ইবাদতের উপর ভরসা করে জান্নাত পাবে না। আম্মা জান হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা, আপনিও কি আপনার ইবাদতের উপর ভরসা করে জান্নাত পাবেন না?
আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। আয়েশা রে, আমি নবীও আমার ইবাদতের উপর ভরসা করে জান্নাত পাবো না যদি আরশ আজিমের মালিক আল্লাহ তার রহমতের চাদরের ভিতরে আমাকে ঢাকি না না। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ভয়াবহতা কত কঠিন, হাসরের মাঠের অবস্থা কত কঠিন। দুনিয়ার হায়াতের মধ্যে আমি তো জায়গায় জায়গায় সময়ে অসময়ে ইচ্ছাই অনিচ্ছাই মিথ্যা কথা বলে বাঁচে যেতে পারি, কিন্তু হাসরের মাঠে ফেরেশতার সামনে মিথ্যা কথা বলে বাঁচার কোনো উপায় থাকবে না। কারণ ওই দিন তো এই মুখের মধ্যে তালা থাকবে, তালা, মুখ দিয়ে মানুষ কথা বলার সাহস পাবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গোয়াত মানচুনি দুজদিদাম লপে গোয়াত মানচুনি বুসিদাম চশমে গোয়াত দিদাম সুয়ে হারাম বসে গোয়াত দিদাম সুল কালাম রোজা মাশার বরনা ফায়দা শাওয়াত হর একে আজ মুঝরে মারে সওয়া শাওয়াত হর একে আজ মুঝরে মারে সওয়া শাওয়াত। আমার ভাইরা দোস্ত হাসরের ময়দানে মানুষ এই মুখ দিয়া কথা বলার সাহস পাবে না, এই মুখের মধ্যে তালা থাকবে। সেদিন প্রত্যেকটা মানুষের হাত কথা বলবে, হাত বলবে আমি অমুক দিন অমুক সময়ে অমুক ব্যক্তির বাড়িতে ঢুইকা অমুক জিনিস চুরি করেছি। ঠোঁট বলবে আমি অন্যায়ভাবে একদিন একজন বেগানা নারীকে চুম্বন করেছি। মুহতারাম হাজিরিন, চোখ বলবে আমি অন্যায়ভাবে একদিন ওরকম হারাম জিনিস দেখেছি। আর কান বলবে আমি অন্যায়ভাবে দুনিয়ার জীবনে নাচ গান শুনে বেড়াইছি। এভাবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সমস্ত অপরাধগুলা তার সামনে কম্পিউটারের মতো বেশি উঠবে। সেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের সামনে লাঞ্ছিত আর পদস্থ হয়ে যাবে। আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি, আমরা যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকি, আমরা যদি মুসলমানের ঘরে জন্মিত সন্তান হয়ে থাকি, তাহলে আমাদের সমস্ত কাজ কর্মে ভরসা থাকবে একমাত্র তার উপর। মাকুম তাকিয়া লস করে বে আদাত কেশায়াত সে নুসরাত নায়া বে মদদ। মাকুম তাকিয়া বরমুল ওয়াজা ওয়া হাসাম কেফে শাস্ত্র বুদাস্ত ওয়া বাদাস্তুহাম। মাকুম তাকিয়া বরমুল ওয়া ফরমানদেহি কেনা গা চুফরে মা রসদ জানদেহি কেনা গা চুফরে মা রসদ জানদেহি। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ছোট বড় সমস্ত কাজ কর্মে একমাত্র আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করে। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো যারা আরশ আজিমের সামনে অবস্থান করবে, আল্লাহ পাক রহমত দয়া করে বিনা হিসাবে এদেরকে জান্নাত দিয়ে দিবে। এরপর যারা আরশ আজিমের নামে অবস্থান করবে, এদেরও কোনো হিসাব নাই, নিকাশ নাই। এরা হলো দুনিয়ার সমস্ত কাফেরে বদলক, কাফেরে বেঈমান। এদের আমলের হিসাব কি হবে? এদের তো কোনো আমল নাই, হিসাব কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদেরও আমলের কোনো হিসাব নিকাশ দিবে না। তাদেরকে বলবে তোমরা যারা আমার আরশ আজিমের বামে অবস্থান করেছ,
তোমরা সকলে আজকে বিনা হিসাব নিকাশে আমার জাহান্নামে চলে যাও। তারা জাহান্নামে চলে যাবে। এরপর যারা আরশ আযীমের একেবারে ডানে অবস্থান করবে, এদের মধ্যে আবার দুই ভাগ। এক ভাগ হিসাবের আগেই দুখুলে আউয়ালিনের সাথে জান্নাতে চলে যাবে, আর আরেক ভাগ ইমানদার হিসাবের পর জান্নাতে যাবে। এদের আলোচনা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার শুরুতে তুলে ধরছেন। وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثًا فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَئِكَ الْمُقَرَّبُونَ। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তিন ভাগে ভাগ করবে। ওই তিন ভাগ মানুষের মধ্যে থেকে এক ভাগ মানুষ আরশ আযীমের একেবারে সামনে অবস্থান করবে। কোরআনের ভাষায় এদেরকে সাবিকিন আউয়ালিন বলা হয়, অগ্রগামী দল। এরা বিনা হিসাব নিকাশে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরেক দল মানুষ আরশ আযীমের বামে অবস্থান করবে। কোরআনের ভাষায় এদেরকে আসহাবুশ শিমাল বলা হয়, বামপন্থী। আর আরেক দল মানুষ আরশ আযীমের ডানে অবস্থান করবে। কোরআনের ভাষায় এদেরকে আসহাবুল ইয়ামিন বলা হয়, ডানপন্থী আমরা। তো যারা আরশ আযীমের ডানে অবস্থান করবে, এদের মধ্যে আবার দুই ভাগ। এক ভাগ হিসাবের আগেই জান্নাতে চলে যাবে, আরেক ভাগ হিসাবের পর জান্নাতে যাবে। যারা হিসাবের আগেই জান্নাতে চলে যাবে, এরা কারা? আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির মৃত্যু সজ্জায় শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু সজ্জায় যে ব্যক্তির শেষ কালিমা এটা হবে, আর কোনো কথা বলে নাই, বলবে না, এই কালিমার উপরে তার মরণ হবে। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলোর কোনো হিসাব নাই, নিকাশ নাই। আল্লাহ বলবে তোমরাও বিনা হিসাবে আবার জান্নাতে চলে যাও। এই কালিমাটা এত ফরজ আল্লাহ পাক রাখছেন। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সমস্ত আমলগুলো আরশ আযীমের মালিকের কাছে পৌঁছার জন্য মাঝখানে একটা পর্দা থাকে, হায়ের থাকে। কিন্তু দুইটা আমল এমন রয়েছে, এই আমলগুলো আরশ আযীমের মালিকের কাছে পৌঁছার জন্য মাঝখানে কোনো পর্দা নাই, হায়ের। সুবহানাল্লাহ। একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদ। একটি আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমল, আর আরেকটা আমল হলো পিতা তার সন্তানের জন্য দোয়া করা। সমস্ত আমলগুলো আরশ আযীমে পৌঁছার জন্য মাঝখানে হায়ের আর পর্দা থাকে। আমার ভাইরা মুস্তাহাবা, এই দুইটা আমল আল্লাহ পাকের কাছে পৌঁছার জন্য মাঝখানে কোনো হায়ের আর পর্দা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। পর্দা থাকে না মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার কিছুক্ষণ জিকির করার পর যদি বান্দা দোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেয়। এবং পিতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটাও নির্দ্বিধায় আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। পয়গম্বর নূহ আলাইহিস
দুইটা কাজ সবসময় করবে আর দুইটা কাজ একেবারেই ছাড়ে দিবে। যেই দুইটা কাজ করার জন্য ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, ওই দুইটা কাজের মধ্যে থেকে একটা কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বেশি বেশি করা। আল্লাহ বলে কেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, দেখতে ছোট্ট দেখা যায়, কিন্তু এই কালিমার ওজন কতটুকু তুমি জানো? সাত আসমান সাত জমিন, সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত কিছু রয়েছে সবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার ভাইয়েরা ছোট্ট এই কালিমাকে থেকে যদি আরেকটা পাল্লায় দেওয়া হয়, তাইলে অবশ্যই অবশ্যই কালিমার পাল্লাই ওজনে হয়ে যায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ছোট্ট আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন তোমার সুযোগ হয়, সম্ভব হয়, এই দোয়াটা বেশি বেশি পড়িও। আমার ভাইরা, যদি শিখার নিয়ত থাকে তাহলে শিখার নিয়তে আপনারাও আমার জবানে জবানে পড়েন, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি, আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বলেন, মুসলমান যদি ইখলাসের সাথে দৈনিক 100 বার এই দোয়াটা পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন ময়দানে মাহশরে এই ব্যক্তির থেকে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠতে পারবে না। কেন? কেননা এই তাসবিহটা সমস্ত মাখলুকাতের তাসবিহ, সমস্ত মাখলুকাত এই তাসবিহ পড়ার মাধ্যমে আল্লাহ পাকের থেকে রিজিক আদায় করে নেয়। সুবহানাল্লাহ, সমস্ত মাখলুকাত এই তাসবিহ পড়ার মাধ্যমে আল্লাহর থেকে রিজিক আদায় করে নেয়। আমার ভাইরা, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তারা নিজ নিজ অনুকরণে আল্লাহ পাকের তাসবিহ আদায় করে, যেটা আমরা দেখি না, বুঝি না। অনেক মাখলুকাত আছে যারা সদা সর্বদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ আদায় করে, যেমন সারা দুনিয়ার সমস্ত গরু ছাগল মহিষ এগুলা সদা সর্বদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ আদায় করে। কিছু মাখলুকাত এমন আছে যারা সব সময় রুকু অবস্থায় আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে। কিছু মাখলুকাত এমন রয়েছে যারা সব সময় সিজদা অবস্থায় আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করে। কিছু মাখলুকাত এমন রয়েছে যারা সদা সর্বদা নাই দুইটা হাঁটুকে কেটে তাশাহুদের হালতে বসে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে। কিন্তু করি না আমি, করি না আমরা। আমরা তো আশরাফুল মাখলুকাত, মালিককে ভুলে গেছি। অথচ একটা নিকৃষ্ট জানোয়ার কুকুর পর্যন্ত তার মালিককে বলে না, মালিককে বলে না। মুহতারাম হাজরিন, এজন্য যারা আরশ আজিমের ভানে অবস্থান করবে তাদের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ হিসাবের আগেই জান্নাতে চলে যাবে। তো তারা কারা? তারা তো হলো যারা জীবনের শেষ দিন মৃত্যুর সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে, এরপরে আর কোনো কথা বলবে না। এই জন্য আল্লাহর আশিক বলেন, এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা কেমনে যাবো জানি না, দয়াল আল্লাহ দয়া করো পুরাও মোদের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলবে মুমিন আল্লাহ পাকের জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
করবে। এদের মধ্যে বলছিলাম দুই ভাগ, এক ভাগ তো হিসাবের আগে আল্লাহর জান্নাত হয়ে যাবে, আরেকটা ভাগ হিসাবের পরে জান্নাত পাবে। যারা হিসাবের পর জান্নাত পাবে এদের মধ্যে আবার দুই ভাগ। কয় ভাগ? এক ভাগ ইমানদার, এদের আমলগুলো মাপার পর এদের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে এবং বদ আমলের পাল্লা হালকা হয়ে যাবে। বলে এদের নেক আমলের পাল্লা ভারী হওয়ার কারণে এরাও জান্নাতের উপযুক্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একদল মানুষ আমল নামা মাপার পর তাদের নেক আমলের পাল্লা হালকা এবং বদ আমলের পাল্লা ভারী। এই মানুষগুলোর বদ আমলের পাল্লা ভারী হওয়ার কারণে এরাও কিন্তু জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কত আমল রাখবে, তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, তোরা আমার এই গুনাহগার বান্দাগুলোর নেক আমলগুলো একটু জাস্টিফাই করে দেখো, এদের আমল নামার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো আমল পাওয়া যায় কিনা। তখন ফেরেশতারা যাচাই বাছাই করার পরে এদের নেক আমলের মধ্যে একটা নেক আমল পাওয়া যাবে যে জীবনে একদিন ইখলাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যেটা ছিল রিয়া মুক্ত, যেটা ছিল শিরক মুক্ত, যেটা ছিল ইখলাস ওয়ালা। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, আপনার এই বান্দা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, রিয়া নাই, শিরক নাই, রিয়া মুক্ত, শিরক মুক্ত। এবার আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা, আমি কথা দিলাম আজকে আমার এই বান্দাকে আমার সেই বরকতে কালিমার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। এভাবে গুনাহগার বান্দাদেরকে বিভিন্ন উসিলা ধরে ধরে মাফ করে দিবে। আবার অনেক গুনাহগারদেরকে নবী রাসূলদের সুপারিশের উসিলায় মাফ করবে। অনেক গুনাহগারদেরকে উলামায়ে কেরামদের সুপারিশের উসিলায় মাফ করে দিবে। যেটা হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাসর ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের কোর্টে উকিল হইয়া সুপারিশ করবে। এক শ্রেণীর মানুষ হলো 1,24,000 পয়গম্বর, আরেক শ্রেণীর মানুষ হলো সমস্ত শুহাদায়ে কেরাম, আর আরেক শ্রেণীর মানুষ হলো দ্বীনের কর্মতার উলামায়ে কেরাম। সর্বশেষ কিছু গুনাহগার বাকি থাকবে, তাদের অপরাধের পরিমাণ অনুযায়ী তাদের জন্য জাহান্নামের জেলখানায় টাইম বরাদ্দ হবে। কাহারো জন্য 1 বছর, কাহারো জন্য 2 বছর, কাহারো জন্য 10 বছর, আবার কাহারো জন্য 2,80,00,000 বছর। এভাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একেবারে আগুনের কয়লা ছাই হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে কথাটাই বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। মিরসাদা শব্দের অর্থ হলো, আমরা বাংলাতে বলি ফাঁদ বা জাকি। জাকি ছিলেন ওই যে জমিনের পানি শুকিয়ে গেলে বগা ইত্যাদি ধরার জন্য বসায়, যে জাকির মধ্যে একবার যদি আটকে যায় তো মালিক ওই জাকির থেকে বগাকে বাহির না করা পর্যন্ত ওটা বাইরে হওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমিও জাহান্নামটাকে তোমাদের জন্য ফাঁদ বা জাকি হিসাবে বসায় রাখছি। এই জাকির ভিতরে যদি একবার আটকে যাও তাহলে আমি আল্লাহ ওই জাকির থেকে তোমাদেরকে বাহির না করা পর্যন্ত বাহির হওয়ার কোনো সুযোগ নাই। তাদের জন্য লিত-তাগিনা মাআবা, তাগিনা এটা তাগির
বছর অর্থ হলো সীমা লঙ্ঘনকারী ও অবাধ্যকারী, যাদেরকে পশ্চিম দিকে বললে যায় পূর্ব দিকে, দক্ষিণ দিকে যাওয়ার জন্য বললে যায় উত্তর দিকে। এরকম গাদ্দারামি কিছু মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদেরকে নামাজের কথা বললেন, এরা চলে যায় দোকানের দিকে, মসজিদের দিকে আসার জন্য বলে এরা বিভিন্ন গুনাহের আড্ডায় শরীক হয়ে বসে। মসজিদ এদের কাছে ভালো লাগে না, নামাজ এদের কাছে ভালো লাগে না, দুনিয়া বিভিন্ন প্রকারের খারাপ মজলিস এদের কাছে ভালো লাগে। আল্লাহ বলে এই সমস্ত গাদ্দারামি মানুষদের জন্য আমি জাহান্নামটাকে ফাঁদ হিসাবে বসায় রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। লাবিসিনা ফিহা আহকামা, যেখানে 1 বছর না 2 বছর না, 1 যুগ না 2 যুগ না, আহকামা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লাগে এক একটা হকবার পরিমাণ হলো কমপক্ষে 1,46,00,000 বছর। এভাবে 2 হকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। আহবাবা, এটা ওয়াহিদ না, এটা তাসনিয়া না, এটা জমার সিগা। জমা তো দিনের অধিক দালালত করে, দিনের অধিক বোঝায়। তাইলে এটা 3 হকবা হতে পারে, 5 হকবা হতে পারে। কোটি 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 মুসলমান জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আমার ভাইরা, যেখানে ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, পান করার জন্য পানির কোনো ব্যবস্থা নাই, তবে একটা আছে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হামিম বলা হয় গরম পানি, আর গাসসাকা এটা হলো জাহান্নামীদের শরীরের বস্ত্র এবং পুষ। জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এটা কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা অত্যাচারকারী, যাদের কাছে নামাজ ভালো লাগে না, যাদের কাছে মসজিদ ভালো লাগে না, দুনিয়া যত প্রকারের নিকৃষ্ট কুকর্ম কাজ আছে ওগুলো তাদের জন্য ভালো লাগে। মসজিদের কথা বললে বিরক্ত লাগে, নামাজের কথা বললে খারাপ লাগে। মুহতারাম হাজরিন, এভাবে অপরাধের কারণে আল্লাহ তাআলা সেদিন জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের কয়লার ছাই হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এত লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পর এরা তো আগুনের কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তো এই আগুনের কয়লা এবং ছাইগুলাকে আবার পরবর্তী সময়ে আল্লাহ জান্নাতে কিভাবে পাঠাইবে? আপনাদের কি মনোযোগ আছে? খারাপ লাগে? সবাই হাত তোলেন, দোনো হাত তোলেন, হাত তুলে রাখেন, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আপনার জাহান্নামের আগুনে তো জ্বলব, জলে পুড়ে একেবারে ছারখার হয়ে যাব। এই মানুষগুলোকে পরবর্তী সময়ে আল্লাহ তার জান্নাত কেমনে পাঠায়? তো বুঝেন ভালো করে, এটা আমার শেষ কথা। হাসর মাঠে একটা নদী থাকবে, নদী, যে নদীটার নাম হলো বাহরে হায়াত, জীবন নদী। ফেরেশতা সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নামের থেকে বাহির করবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাকের সামনে হাজির করবে। সে তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এরপরও ওই ছাইয়ের ভিতরে তার রূহ বাকি থাকে। রূহ বাকি না থাকলে সে তো মরে যায়। কি কথা ঠিক কিনা? তো আল্লাহ বলবে, তুমি এই নদীতে ডুব দাও। তো সেই গুনাহগার অপরাধী নদী দিয়ে ডুব দিবে। নদীর পানির ভিতরে ডুব দিয়ে উঠতে দেরি হবে, তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সারা শরীর
আগের থেকে লক্ষ কোটি গুণ সুন্দর হতে দেরি হবে না। এরপর আল্লাহ বলবে যাও আমার জান্নাতের দিকে চলে যাও। এই জান্নাতের দিকে রওনা দিবে। যখন জান্নাতের একেবারে শাহী গেট পর্যন্ত পৌঁছে যাবে, তখন এই শাহী গেটের সামনে দাঁড়িয়ে দেখবে ভিতরে জান্নাতীদের হইচই কোলাহল, ফিরে চলে আসবে। আল্লাহ বলবে কিরে বান্দা ফিরে আলিকা? তো বান্দা বলবো গেলাম তো, আপনার বেহেশতের ভিতরে তো জায়গা খালি নেই। তাহলে একটা মুচকি হাসি দিবে, নিকটতম ফেরেশতাদেরকে সাক্ষী দিয়ে বলবে ফেরেশতারা এ কি বলছে শুনছো? আমার বেহেশতের কোনো জায়গা খালি নেই। একটা ধমক দিয়া আবার বলবে আবার যাও, আবার যাবে। এবার যাওয়ার পরে আর থমকেবে না। জান্নাতের শাহী গেটের পর্যন্ত পৌঁছার পরে লোকে সাহস নিয়ে ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢোকার পরে সাথে সাথে দুইজন হুর তার হাত ধরে ফেলবে আর বলবে বন্ধু সবাই তো চলে আসছে, এতদিন কোথায় আছিলেন? দীর্ঘদিন পর্যন্ত আমরা আপনার জন্য অপেক্ষা ছিলাম, তো চলেন আমাদের সাথে চলেন। দোনো হাত ধইরা ধইরা তাকে সামনের দিকে নিয়ে যাবে। যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর বিশাল একটা এরিয়া, যার চতুর্পাশে দেওয়ালের বেষ্টনী, একটা মরুভূমি এলাকা। আল্লাহ বান্দা বলবে তোমরা এখানে আমার কোথায় নিয়ে আসলা? হুরগুলা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনাকে দান করেছেন, আপনার বাসস্থান, এটা আপনার বাসস্থান, এখানে আপনি থাকবেন। আল্লাহর বান্দা বলবে না না না, এত বিশাল এরিয়া এটা আমার হতে পারে না। হুরগুলা বলবে আরে এটা তো দুনিয়ার তুলনায় আরো 10 গুণ বড়, শুধু এটা না, আপনার জন্য এর চাইতে আরো একটা বাড়াখানার ব্যবস্থা করে রেখেছে, যেটা হবে আপনার ঘুমের স্থান, যেটা হবে আপনার আরামায়েশ স্থান, যেটা হবে আপনার সমস্ত প্রকারের খাওয়া দাওয়ার স্থান। এবার ওদিকে নিয়ে যাবে। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর দেখবে একটা বিরাট বহুল ঘরের এরিয়া, সেখানে নিয়ে যাবে। গেট পর্যন্ত বুঝবে। আল্লাহর বান্দা বলবে এই বালাখানা টাকা, ওরগুলা বলবে এটা আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছে। আল্লাহর বান্দা বলবে আরে এটা তো আমার আব্বাও দেখে নেই, অবিশ্বাস করবে। ওরগুলা তার হাত ধরে গেটের সামনে নিয়ে বলবে ওই দেখেন গেটের লিফলেটের উপরে আপনার নাম, আপনার আব্বার নাম আরবিতে লেখা আছে। তখন সে আরবিতে পড়তে পড়তে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ থেকে খরিদ করতে হলে তার 1 নম্বর মূল্য যেটা, সেটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কারণ হজ যাকাত এগুলো বছরে একবার আসে, আর নামাজ দৈনিক কতবার? দৈনিক 5 বার পড়তে হয়। নামাজ তো দৈনিক 5 বার। এটা হলো জান্নাত খরিদ করার 1 নম্বর মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে, কবরে যাওয়ার আগে আগে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যাদের সুযোগ বাকি আছে আমরা সকলেই 6 রাকাত কবলা জমা আদায় করে নিই।